শেফ বাই প্যাশনে আপনাদের স্বাগত। আজকেই সেই দিন যেই দিন বাবা বিশ্বনাথের দর্শন করতে আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছি। হ্যাঁ, ব্রেকফাস্ট যেহেতু কমপ্লিমেন্টারি ছিল, আমরা কিছু খাইনি, কিন্তু বাচ্চাগুলোকে খাইয়ে দিয়েছিলাম। কারণ কতক্ষণ সময় লাগবে আমাদের কিছুই জানা ছিল না। তার মধ্যে মোবাইল যেহেতু সেখানে অ্যালাউ না, আমরা মোবাইল একটা লকার ভাড়া করে সেখানে রেখে সব কিছুই দরকারি জিনিসপত্র রেখে শুধু খালি হাত পায়ে বাবার প্রসাদ নিয়েই কিন্তু দর্শনে গিয়েছিলাম। প্রায় 3.5 ঘন্টা লাইনে দাঁড়িয়েছিলাম। আর যেটা আপনাদের জানানোর, ওখানে কিন্তু ভিআইপি টিকিট পাওয়া যায় 500 টাকা পার হেড, কিন্তু সেই টিকিটের কাউন্টার সেদিন বন্ধ ছিল দুর্ভাগ্যজনিত কারণে। তো আমরা সাধারণ লাইনেই দাঁড়িয়েছিলাম এবং 3.5 ঘন্টা লাইনে আমাদের দাঁড়াতে হয়েছিল, কিন্তু তাই নিয়ে কোনো অসুবিধে নেই। যাই হোক, দর্শনের পর আবার এই যে পাণ্ডেজিকে নিয়ে আমরা খেতে চলে গিয়েছিলাম একটা নিরামিষ হোটেলে। ভীষণ ভালো খাবার দাবার। তো খেয়ে দিয়ে খুব টায়ার্ড ছিলাম, এবার ফিরছি, আবার হোটেলে ফেরার পালা। এই যে বাবা বিশ্বনাথের গেট, যেহেতু 5টা গেট দিয়েই লোক ঢোকানো হয়, তাই লম্বা লাইন, হাতে অবশ্যই সময় নিয়ে যাবেন। এবং প্রচণ্ড ভিড় ছিল। তো এমনি বাবার দর্শন পাওয়ার জন্য লাইনে দাঁড়াতে কোনো অসুবিধা হয়নি, কিন্তু বাচ্চা কাচ্চা নিয়ে গেলে একটু অসুবিধা আপনাদের হবে। আমাদের মতন তো প্রচুর মানুষই অনেক দূর দূর থেকে আসে বলুন শুধু এই দর্শন পাওয়ার জন্য। যখন দর্শন পাবেন তখন সত্যি সব ক্লান্তি মনে হয় দূর হয়ে যায়। তো এই ছিল, প্রায় 600 মিটার আমাদের হেঁটে যেতে হতো। তারপরে অটো বা যে যা উবের বা যাই আপনাদের করুন না কেন ভাড়া, সেটা আপনাদের 600 মিটার পায়ে হেঁটে তারপরেই করতে হবে। যেটা আমার একটা জিনিস মনে হলো, এত ভিড় আর মানুষজন যদি একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখে চারপাশটা, তাহলে মানে দর্শনার্থীদের খুব ভালো হয়। এমনি তো বেনারস গলি আর গালির জন্য বিখ্যাত, তো গলিগুলো যদি একটু পরিষ্কার রাখা হয়, আমার মনে হয় খালি পায়ে হাঁটতে গেলে সেই জায়গাটা যদি পরিষ্কার না হয় নিজের একটু কেমন লাগে। তো সকল দর্শনার্থীদেরই এটা আমার জানানো যে একটু যেন পরিষ্কার পরিচ্ছন্ন রাখা হয়। আর বয়স্ক যারা একদম এই লাইনে না দিতে পারবে, মানে যেতে পারবে, দেখতেই পাচ্ছেন দূরে লাইনটা। হ্যাঁ, আমি এই বাচ্চাগুলোকে নিয়ে বসেছিলাম। এখানে না খুব সুন্দরভাবে সম্পূর্ণ দর্শনটা একদম 3Dর মাধ্যমে দেখানো হয়। বলবো যারা লাইনে দাঁড়াতে পারবেন না অনেকক্ষণ নানা রকম অসুস্থতার কারণে, তারা অবশ্যই কিন্তু এটা দেখে নেবেন। একদম মনে হবে সামনেই সব কিছু হয়, ঘটছে, আপনার সামনেই পুজো হচ্ছে। তো যাই হোক, এইসব করে আমরা এবার বাড়ি ফেরার পথে যেই টোটো, আমরা সেদিন ফেরার পথে টোটোতে উঠেছিলাম না হেলিকপ্টারে উঠেছিলাম, সেটা আমাদের বলাই বাহুল্য। কারণ যেই দ্রুতগতিতে দাদা আমাদের নিয়ে গেছিলেন, ভাবছিলাম যে জানি না কোনো দুর্ঘটনা না ঘটে যায় আমাদের সাথে। আর রাস্তায় তো জ্যামের কথা আর কী বা বলবো, কলকাতার জ্যাম একরকম আর বেনারসের জ্যাম একরকম। তো যাই হোক, এইভাবেই আমাদের বেনারস যাত্রাটা শেষ হয়েছিল। কিন্তু যেটা প্রবলেম ছিল সেটা আমাদের ফেরার টিকিটটাও কনফার্ম হচ্ছিল না, ওয়েটিং লিস্টেই ছিল। তাই সেটা নিয়ে একটা টেনশানে আমরা ছিলাম। রোজ একটা ডিউটি ছিল আমাদের, হোটেলে ফিরে আগে ওয়েটিং লিস্টটা কতটা এগোলো সেটা চেক করা। তো যাই হোক, আর সবথেকে ভালো অবশ্যই আপনারা বেনারসে এসে চাট, লস্যি আর পান, বেনারসি শাড়ি অবশ্যই দেখতে পারেন। যাই হোক, বাবা দর্শনের পরের দিনই সকালে আমরা কিন্তু যাত্রা করেছিলাম লখনৌতে। হ্যাঁ, নবমী শহর, অবশ্যই বেনারসের পর আপনারাও লখনৌ শহরটা একবার ঘুরে যাবেন। তো লখনৌ পৌঁছে আমরা এই হোটেলটায় ছিলাম, র্যাডিসন। সেই হোটেলে ঢুকে ফ্রেশ ট্রেশ হয়ে আমরা বেরিয়ে গেছিলাম। যথারীতি আমরা সকাল কটা হবে, 9টা 9:30টায় রওনা দিয়েছি এবং পৌঁছেছি প্রায় 6 ঘন্টা লেগেছিল, 5 থেকে 6 ঘন্টা লেগেছিল। মাঝখানে একটুখানি চায়ের জন্য দাঁড়িয়েছিলাম। তো ওইদিকে ওদের বাবা সব ফর্মালিটিগুলো করছে আর আমরা একটু বসে এদিক ওদিক ফটো তুলছিলাম। যেহেতু ক্রিসমাসের টাইম, সব হোটেলেই কিন্তু খুব সুন্দর করে ক্রিসমাস ট্রি সাজানো হয়েছে, আর ক্রিসমাসের পার্টি, নানা রকম জিনিস তো ছিলই। এই হচ্ছে আমাদের রুম। আর যেটা বলে রাখি, সব হোটেলে যেহেতু আমরা 4 জন, 2টো রুম ছাড়া কিন্তু মানে দিচ্ছিল না, হয় এক্সট্রা করে বেড নিতে হবে, নয় 2টো রুম।
তো আমরা এই লখনৌয়ে এসে 2টো রুমই করেছিলাম, যদিও সেটা পাশাপাশি ছিল, খুব একটা অসুবিধে হয়নি। তো এই ছিল আমার রুম, আমি আর মেয়ে আর বাবা আর ছেলে পাশের রুমে ছিল। যথারীতি আরামেই কিন্তু বেশ দুজনে মিলে কাটিয়েছি। আর আমাদের রুমের থেকে খুব সুন্দর রাস্তাটা দেখা যায়। মোটামুটি যেইখানে ছিলাম একদম মেন, আর ওই যে দেখতেই পাচ্ছেন হোটেলে ফিরে আবার ওয়েটিং লিস্ট চেক করা। হ্যাঁ, এটা একটা টেনশন ছিল, যতক্ষণ না ওয়েটিং লিস্টটা কনফার্ম হচ্ছে। ফেরার টিকিটটা যে কী হবে সেটা আমরা জানতাম না, যে আবার হয়তো আমাদের ফ্লাইটেরই টিকিট কেটে যেতে হবে, না কনফার্মের জন্য বসে থাকবো। যাই হোক, পরে দেখা যাবে। তো ছেলেকে নিয়ে চলে গেছিলাম লখনৌর বিখ্যাত একটা হোটেল দস্তরখান। তো সকলেই, আমার ছেলে আর কি এইগুলো অনেক দিন ধরেই দেখেছে ইউটিউবে যে কোন হোটেল ভালো, আর ওর জন্যেই কিন্তু আমাদের এখানে আসা, যে ও কত ভালো খেতে পারে। আর এই যে প্রকাশের কুলফি অবশ্যই খাবেন, ভীষণ ভালো হয় খেতে। তো মোটামুটি সব জায়গায় আমাদের খাওয়া দাওয়া হয়েছে, খাওয়ার জন্যই অবশ্যই যাওয়া। তো কুলফি খেয়ে চলে গেছিলাম ঘরে রেস্ট নিয়ে। পরের দিন সকালে চলে এসেছিলাম শর্মাজি কি চায় আর বান মাখন, এটা নাকি এখানের ফেমাস। তো ব্রেকফাস্ট করে তারপরে আমরা বেরিয়ে গেছিলাম যেখানে আশেপাশে দেখার যা যা আছে। তো অবশ্যই শর্মাজি কি চায় আর বান মাখনটা খেয়ে দেখবেন, দুর্ধর্ষ খেতে। আর এগুলো সব আমার ছেলে খুঁজে খুঁজে বার করেছে যে কোথায় কি ভালো পাওয়া যায় সেগুলো খাওয়ার জন্য। তো আমি শুধু যেতাম, খেতাম আর বলতাম হ্যাঁ এটা ভালো এটা খারাপ। তো আমি যেটা বলছি অবশ্যই সেগুলোই খাবেন। চলে এসেছি এখানে, ছোটো ইমামবাড়া আর বড় ইমামবাড়া দুটোই রয়েছে, আর ভুলভুলাইয়া। তো ভেতরে ঢুকেছিলাম, প্রচুর ভিড় ছিল যেহেতু ছুটির মরশুম চলছিল। তো আমরা একটা অটো ভাড়া করে এসেছি। তো ঘুরে টুরে দুপুরটা আমরা এখানেই মোটামুটি একটু বসেছিলাম, ভালোই লাগছিল। খুব সুন্দর ফুলের বাগান ছিল। আর দেখতেই পাচ্ছেন বাবা ছেলের ফটো তুলতে ব্যস্ত, আর আমি মেয়েকে নিয়ে এদিক ওদিক ঘুরছি। মাঝে মধ্যে মেয়ের আবার রাগও হয়ে যাচ্ছিল, যেহেতু বাবা তার দাদার ফটো তুলছিল, তার কেন ফটো তোলা হচ্ছে না। তো এই রাগ হাসি ঠাট্টা নিয়েই আমরা একটুখানি, আমি আর তন্ময় সিঁড়ির উপর বসেছিলাম, আর ওরা 2 ভাই বোন দৌড়াদৌড়ি লাফালাফি যা যা করার করছিল। তারপরে এখান থেকে বেরিয়ে আমরা চলে গেছিলাম লাঞ্চ করতে। হ্যাঁ দেখুন, অসাধারণ জায়গাটা কিন্তু। হ্যাঁ, একটা সেই রাজস্থানী বিহার এরকম একটা ফিল রয়েছে। বাটি চোখা, এটা কিন্তু আমি অনেক সার্চ করে বের করেছিলাম। বাটি চোখা হচ্ছে লিট্টি, আর ওই চোখা দেবে, সাথে ক্ষীর থাকে, আর বেশ একটু গ্রাম্য পরিবেশের থিম করা রয়েছে। ভালো, অবশ্যই ভালো খেতে, একবার ট্রাই করাই যায়। দেখতেই পাচ্ছেন এরকম একটা থালি সিস্টেম, আর ওই যে ঘি, এত ঘি খেলে আর দেখতে হবে না। আর ডাল ছিল, একটু সামান্য রাইস, আর চাটনি থাকে 2-3 রকমের। ভালো, অবশ্যই খেয়ে দেখতে পারেন। আমি সব কিছু ডেসক্রিপশানে দিয়ে দেবো কোন কোন রেস্টুরেন্টে আমরা গিয়েছিলাম, আর সেখানে অবশ্যই একবার করে ট্রাই করবেন। যাই হোক, লখনৌতে 3 দিন থাকার পর আমাদের টিকিটও কনফার্ম হয়ে গেছিলো। এবার আমাদের ফেরার পালা। এই যে লখনৌ স্টেশনে বসে রয়েছি, সকাল 8:30টার ট্রেন, যদিও 1.5 ঘন্টা লেট ছিল ট্রেনে। আর সেটা তো হওয়াই স্বাভাবিক, জানি না লাইনে হয়তো কোনো কাজ চলছিল, তো সেই জন্য একটু লেটেই চলছিল ট্রেনটা। মোটামুটি আমাদের সেরকম কোনো অসুবিধে হয়নি। এটা ট্রেনটা এসেছিল প্রায় 9:30টার দিকে, আর পরের দিন 7টার জায়গায় সেটা আমরা পৌঁছেছিলাম 8:30টায় পরের দিন। আমাদের ঘোরা শেষ, এবং আজকের ভিডিওটা একটু বড় হয়ে গেল। অবশ্যই আমার পাশে থাকবেন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার নিত্য জীবনে ফিরে যেতেই হবে, সকলকেই যেতে হয়, কিন্তু ঘোরাটা মনে থাকে। তো আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। ধন্যবাদ।